তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ এসেছি বাঁশবেড়িয়াতে, যাব হংসেশ্বর মন্দির দর্শন করতে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর চ্যানেলে নতুন এসে থাকলে আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। মন্দিরে ঢোকার রাস্তায় দেখতে পাবে প্রাণের শহর বাঁশবেড়িয়া লেখা আছে। গুটি গুটি পায়ে এগিয়ে চললাম মন্দিরের দিকে। মন্দিরে ঢোকার ঠিক আগে একটি পুকুর আছে। পুকুরের পাশ থেকেই হংসেশ্বরী মন্দিরটি দেখতে পাওয়া যায়। এটি অনেক পুরানো রাজবাড়ি। এখানে মানুষ কবে আসছিল জানা নেই। বাড়ির উপরে গাছ হয়ে গেছে। রাজবাড়ির দেওয়ালগুলি অর্ধেক জায়গায় ধসে গেছে। তোমাদের ইচ্ছে হলে এখান থেকে প্রসাদ কিনে মন্দিরে পুজো দিতে পারো। দেখতে থাকো, সঙ্গে থাকো। সৌরভ ঘোষ 2.0। এই হংসেশ্বরী মন্দিরের ইতিহাস তোমাদের কাছে শেয়ার করব। এই মন্দিরটি শুরু করেছিলেন 1799 সালে বাঁশবেড়িয়ার রাজা নৃসিংহদেব, কিন্তু শেষ করতে পারেননি। তার দ্বিতীয় স্ত্রী শঙ্করী দেবী 1814 সালে এই মন্দিরটি সম্পূর্ণ করেন। এই মন্দিরে 13টি মিনার বা রত্ন আছে এবং মন্দিরটির উচ্চতা হল 70 ফুট, 5 তলা। এই মন্দিরটি জানা যায় রাজা নৃসিংহদেব তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ পণ্ডিত মানুষ। তিনি নিজের বাড়ির পাশে এই মন্দিরটি স্থাপন করেন। এই হংসেশ্বরী মন্দিরে মানুষের শরীরের 5টি অংশকে চিহ্নিত করেছেন। বজ্রাক্ষ, ইরা, চিত্রিণী, পিঙ্গলা এবং সুষমাকে দর্শিত করেছেন। এখন মা হংসেশ্বরীকে দর্শন করছো তোমরা। দেবী হংসেশ্বরী এখানে পদ্মে বিরাজমান। মা এখানে শ্যামবর্ণা, চতুর্ভুজা, ত্রিনয়নী এবং খড়গ ও মুন্ডধারিণী। মায়ের এই মূর্তিটি কাঁঠাল কাঠে নির্মিত। এখানে তোমরাও আসতে পারো হংসেশ্বরী মাকে দর্শন করতে। এই হংসেশ্বরী মন্দিরে ছোট ছোট শিবলিঙ্গ আছে। হংসেশ্বরী মন্দিরের পাশে এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছ এটা অনন্ত বাসুদেব মন্দির। এটি 1679 সালে রাজা রামেশ্বর মন্দিরটি নির্মাণ করেন। এত সুন্দর টেরাকোটা মন্দির। এখানে সে যুগে রামায়ণ মহাভারতের দৃশ্য অঙ্কন করা হয়েছে। এই মন্দির অনেক প্রাচীন। এই মন্দিরে দুপুরের ভোগ খাওয়ার ব্যবস্থা আছে, তার জন্য সকালে কুপন কাটতে হবে। তোমরা কেউ যদি ট্রেনে করে এই মন্দিরে আসতে চাও, হাওড়া বা শিয়ালদা থেকে আসলে কাটোয়া লোকাল ধরবে, আর কাটোয়া থেকে আসলে ব্যান্ডেল লোকাল বা হাওড়া লোকাল ধরলেই আসতে পারবে এই মন্দিরে। স্টেশন থেকে টোটো করে আসলে সময় লাগবে 10 থেকে 15 মিনিট।
ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের ভিডিওতে।